১০ ঘণ্টা পরও কেরানীগঞ্জে বহুতল ভবনের ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন হোসেন জাহিদ। জাহিদ, জানাবেন আগুন নেভাতে এত দেরি হচ্ছে কেন, আর ফায়ার সার্ভিস কি বলছে, এখন কি পরিস্থিতি সেখানের? উজ্জ্বল, মূলত যে ভবনটিতে আগুনের ঘটনা ঘটেছে সেটি মূলত বিচিত্র ধর্মের বৈশিষ্ট্যের অধিকারী। সেখানে নিচতলায় যেমন ঝুটের গোদাম রয়েছে, তার উপরে মার্কেট রয়েছে, তার উপরে কিন্তু আবাসিক ভবন, এবং যেখানে মূলত আগুনের সূত্রপাতটি ঘটে সেটি কিন্তু ঝুটের যে গোদাম সেখানে, এবং যে কারণে খুব স্বাভাবিকভাবেই এই বৃহৎ ভবনের সম্পূর্ণ নিচতলা সেই ঝুটের গোদামের আগুন ছড়িয়ে পড়ার কারণেই মূলত এখনও ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আগুনের লেলিহান শিখা সেটি এই মুহূর্তে দৃশ্যমান নেই, তবে বৃহৎ পরিমাণে ধোঁয়া এখনও পর্যন্ত এই ভবনের নিচ এবং দ্বিতীয় তলা সেখানে বিস্তার করছে। এবং সেই ঝুটের গোদাম থেকে এখনও যে যার মতো পারছেন একটু অবশিষ্ট কোনো অংশ, তার অবশিষ্ট কোনো সম্পদ, অবশিষ্ট কোনো স্বপ্ন রক্ষা করা যায় কিনা তেমন চেষ্টা যেমন চলছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের যে ২০টি ইউনিটের কথা বলছিলাম, সেই ভোর ৫টার পর থেকেই একে একে তারা নিয়োজিত হয়েছিলেন, তাদেরও সেই সামগ্রিক চেষ্টা এখনও অব্যাহত রেখেছেন। তবে তারা আসলে কারণগুলো মূলত তদন্ত কমিটির যে প্রতিবেদন তার পরেই জানিয়ে থাকেন। এর আগেই আমরা জানতে পেরেছি স্থানীয় যে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে কিন্তু তদন্ত কমিটি করা হয়েছে। কাজেই কারণটা আসলে কি এবং কি কারণে এতক্ষণ সময় লাগলো নিয়ন্ত্রণে, তারাই হয়তো বা বলবেন। আমরা যেটি ধারণা করতে পারছি, যেহেতু এই ভবনের নিচতলাগুলোতে ঝুটের যে সকল অবশিষ্ট অংশগুলো রয়েছে, উচ্ছিষ্ট অংশ রয়েছে, সেগুলোতেই মূলত কিছু সময় পর পর আসলে এই আগুনের ছোট ছোট কুণ্ডলী সৃষ্টি করছে, এবং আগুন থেকেই মূলত ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হচ্ছে। এবং দেখছেন আসলে আমরা ভবনের একটি অংশে অবস্থান করছি, তবে এই ভবনটি বৃহৎ আকারের, এবং ভবনের ঠিক অপর পাশে গেলেও একই দৃশ্যই সেখানে চোখে পড়ে। আমরা যদি ফায়ার সার্ভিসের যে কার্যক্রম সেগুলো সম্বন্ধেও বলতে চাই, তারা যেহেতু এখানে ধোঁয়ার বেশ একটি আধিক্য দেখা দিয়েছিল, কাজেই তাদের পক্ষ থেকে ধোঁয়া নিরোধ করার জন্য তাদের যে কৌশলগুলো রয়েছে তারা সেটি এখানে প্রয়োগ করেছেন। এর পাশাপাশি যেহেতু উপরের অংশগুলোতে আবাসিক ভবন ছিল, সেখান থেকেও আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় ৪৫ জনকেও কিন্তু উদ্ধার করেছে। এবং ফায়ার সার্ভিসের ভাষা যেটিকে বলা হয় থেকে ব্রিদিং টেন্ডার কিংবা হ্যাজম্যাট টেন্ডার, এগুলো দিয়ে মূলত ধোঁয়াকে কমানো হয়, কিংবা ধোঁয়ার যে পরিমাণ সেটিকে কিছুটা কমিয়ে উদ্ধার কাজ চালানো হয়ে থাকে। সেই সকল প্রযুক্তিও ফায়ার সার্ভিস এখানে ব্যবহার করছেন। এবং ২০টি ইউনিটের তৎপরতা সেটি সকাল থেকে যেমন ছিল, এখনও সেটি চলমান রয়েছে। এবং তাদের যে এই সামগ্রিক প্রক্রিয়া সহযোগিতা করার জন্য আমরা দেখেছি এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্য, র্যাব সদস্য এবং এমনকি সেনা সদস্য, তারাও আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি যোগ দিয়েছেন স্থানীয়রাও। তো কাজেই আসলে যে ঝুটের গোদাম সেটি হয়তোবা অন্যতম মৌলিক কারণ হতে পারে যে আসলে ১০ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কেন আগুন আসলে চূড়ান্তভাবে নিয়ন্ত্রণে আনা যায়নি। এবং আমি যদি ফায়ার সার্ভিসের কার্যক্রমটা একটু ঘুরিয়ে দেখাতে চাই, তাদের এখানে সারি সারি যে পানি ছিটিয়ে যে নিভানোর কার্যক্রম, সেই গাড়িগুলো এখানে অবস্থান করছে এবং সেগুলো নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছেন। যদিও বাবুবাজার ব্রিজ এর কাছাকাছি হওয়ায় এবং পাশেই আসলে বুড়িগঙ্গার একটি স্রোতধারা থাকার কারণে মূলত পানির যে উৎস সেটি নিয়ে খুব বেশি সংকট তৈরি না হলেও আসলে পানি ছিটিয়ে যে আসলে এই ভবনের সম্পূর্ণ ২টি তলা, নিচতলা এবং দ্বিতীয় তলা সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব, সেটিও আসলে খুব সহজ সাধ্য বলে মনে হচ্ছে না। এবং এই কারণেই মূলত একে একে মোট ২০টি ইউনিটের দায়িত্বে নিয়োজিত হওয়ার প্রয়োজনটিও কিন্তু পড়ে। উজ্জ্বল, আরেকটি বিষয় খুব বেশি প্রাসঙ্গিক, যেহেতু এখানে আবাসিক ভবনের অস্তিত্ব আছে একই ভবনের উপরের অংশে, কাজেই এখানে মানুষের জীবনের দিকে যেমন নজর আছে, একই সঙ্গে সম্পদের দিকেও নজর আছে। এই দুইটি বিষয় মাথায় নিয়েই মূলত ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। আমরা নজর রাখছি উজ্জ্বল, চেষ্টা করব পরবর্তী বুলেটিনগুলোতে এই আগুনের সবশেষ খবর রাখবো জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। হোসেন জাহিদ জানাচ্ছিলেন কেরানীগঞ্জ থেকে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের বিষয়ে সবশেষ খবর।